আসসালামু আলাইকুম। আজ আমি এই ড্রামার এপিসোড 19, 20 এবং 21 একসঙ্গে এক্সপ্লেন করব। তো চলুন আজকের এপিসোড শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখি লুইং তার স্বপ্নে ইউচিকে খুঁজছিল। তখনই সে ইউচিকে দেখতে পায়, তবে এবারও সে ইউচিকে ঝাপসাই দেখতে পায়। সে বুঝতে পারছিল না যে সে তার স্বপ্নে বারবার ড্রাগন কিং ইউচিকে কেন দেখছে। তখনই সেনাপতি এসে লুইংকে জানায় যে ডংলুর প্রিন্স হানজিউন আবারও তাদের রাজ্যের একটা গ্রামে গিয়ে সব নিরীহ মানুষদেরকে মেরে ফেলেছে আর ওই গ্রাম দখল করে নিয়েছে। এটা শুনে লুইং অনেক রেগে যায় আর তাদের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিতে বলে। এরপর সে সব সৈন্যদেরকে একত্র করে আর যুদ্ধের জন্য যেতে থাকে। এরপর তারা ডংলুতে গিয়ে হামলা করে দেয়। এখানে অনেক ফাইট হয়। হানজিউন লুইংয়ের সঙ্গে ফাইট করছিল, তারা লুইংকে মেরেই ফেলতো। তখনই সেখানে একটা ছেলে এসে তাকে বাঁচিয়ে নেয়। ইউচি এবার তার সৈন্যর রূপে এসেছিল। তারা দুজন মিলেই ডংলুর সব সৈন্যদেরকে হারিয়ে দেয়। এটা দেখে হানজিউন অবাক হয়ে যায়। এদিকে জাং আর সেনাপতি লুইং এর জন্য অনেক দুশ্চিন্তা করছিল। তখনই লুইং সেখানে এলে জাং স্বস্তি ফিরে পায়। এরপর লুইং গিয়ে চিংচিকে বলে যে সে একাই এই যুদ্ধ জয় করেছে। চিংচি বুঝতে পারে যে তাকে ড্রাগন কিং সাহায্য করেছে। লুইংও বসে ভাবছিল যে তাকে কি ড্রাগন কিং লুকিয়ে প্রোটেক্ট করছে, তা না হলে এই যুদ্ধে সে একটু আঘাত কেন পেল না, সে কি তার আশেপাশেই আছে। তখনই তার ইউচির কথা মনে পড়ে আর সে বলে তাকে আমার এত চেনা চেনা কেন মনে হচ্ছে। এদিকে ড্রাগন কিংকে দেখি, তাকে থান্ডার পাওয়ার দিয়ে শাস্তি দেওয়া হয়। সে অনেক দুর্বল হয়ে যায়। তখন সেখানে ভাগ্যের দেবতা আসে আর সেই ইউচিকে ঔষধ খাওয়ায়। লুইংকে এই জন্মে পাঠানোর অপরাধে ইউচিকে এই শাস্তি পেতে হয়েছে। ভাগ্যের দেবতা জানায় যে তার 49 দিন পর্যন্ত কোনো পাওয়ার ব্যবহার করা যাবে না, তাহলে সে সুস্থ হওয়ার বদলে আরও অসুস্থ হয়ে পড়বে আর তার পাওয়ার কোনো কাজও করবে না। এটা শুনে ইউচি অনেক রেগে যায়, কারণ সে এখন কিভাবে লুইংকে প্রোটেক্ট করবে। গড বলে যে লুইং তো জেনারেল, সে নিজের আত্মরক্ষা নিজেই করতে পারবে। এটা শুনে ইউচি চলে যায়। এদিকে ডংলুর প্রিন্সকে দেখি, সে অনেক রেগেছিল। তখনই সেখানে লুইং এসে তার উপরে হামলা করে দেয় আর সে হানজিউনের গলায় তরোয়াল ধরে। তখন ডংলুর সৈন্য নত হয়। হানজিউন লুইংকে কথা দেয় যে আগামী 100 বছর তাদের দুই দলের মধ্যে আর কোনো লড়াই হবে না, শান্তি বজায় থাকবে। এই শর্তে লুইং তাকে ছেড়ে দেয়। লুইং চলে যাচ্ছিল, তখনই হানজিউনের লোক তাদের ওপরে হামলা করে দেয়। হানজিউন লুইংকে মেরে ফেলার চেষ্টা করলে লুইং উল্টো তার চোখই নষ্ট করে দেয়। এখানে লড়াই চলছিল। ইউচি তার পাওয়ার ব্যবহার করতে পারছিল না, তাই সে লুইংকে বাঁচাতে তার সামনে চলে আসে আর তার বুকে তীর ঢুকে যায়। এটা দেখে লুইং তাকে বাড়ি নিয়ে যায়। সেই ইউচির চিকিৎসা করে আর তাকে থ্যাঙ্কস দেয় তার যান বাঁচানোর জন্য। তখনই সেখানে জাং এসে লুইংকে বলে তুমি ঠিক আছো, আর তার কেয়ার করতে শুরু করে। ইউচি তো এটা দেখে মনে মনে অনেক জ্বলছিল। অন্যদিকে হানজিউনকে দেখি, হানজিউন প্রচণ্ড রেগেছিল। তার একটা চোখ নষ্ট হয়ে গিয়েছিল। এই রাগে সে একটা মানুষকে মেরে ফেলে। এদিকে লুইং আর জাং বসে নাস্তা করছিল। তখন একটা সৈন্য তার কাছে চিঠি নিয়ে আসে। লুইং দেখে যে এই চিঠি তাকে মিস্টার জাও অর্থাৎ ডংলুর রাজা পাঠিয়েছে। সে লুইংয়ের সঙ্গে দেখা করতে চায়। এরপর দেখা যায় যে রাতে লুইং দাঁড়িয়ে ভাবছিল শেষ পর্যন্ত যুদ্ধ শেষ হলো আর সে তার বাবার শেষ ইচ্ছে পূরণ করতে পেরেছে। এদিকে হানজিউনকে দেখি, সে জিন নামের একটা মেয়েকে ডাকে। তাকে ডেকে সে বলে সে লুইংয়ের এই আঘাতের প্রতিশোধ নিতে চায়। সে তাকে এখনই মারতে চায় না, সে তাকে তার মতো ব্যথা অনুভব করিয়ে তিলে তিলে এরপরে মারতে চায়। এদিকে লুইং তাদের যুদ্ধে জেতাটা সেলিব্রেট করছিল। লুইং নেশায় আবোল তাবোল কাজ করছিল আর জাং গিয়ে তাকে সামলায়। সবাই বলতে থাকে যে জাং হয়তো লুইংকে পছন্দ করে। এসব ইউচিও শুনছিল, তবে সে কিছুই বলে না। এরপর জাং লুইংকে প্রতিদিন এটা ওটা গিফট করত, কিন্তু লুইং তার উপহারগুলো ব্যবহার করছে না দেখে সে অনেক হতাশ হয়ে যায়। ইউচি এই সব কিছু খেয়াল করে। পরদিন লুইং বসে ড্রাগন আঁকছিল। তখনই সেখানে জাং এলে লুইং ড্রাগনের ছবি লুকিয়ে লজ্জায় দৌড় দেয়। তখন জাং দেখতে পায়
যে লুইং ড্রাগনের অনেক ছবি এঁকে রেখেছিল। তখন সে বুঝতে পারে যে লুইং ড্রাগন পছন্দ করে। এরপর সে গিয়ে ইউচির সঙ্গে দেখা করে। যেহেতু সে লুইংকে বাঁচিয়েছিল তাই জাং ইউচিকে তার বন্ধু মনে করে। সে তার সঙ্গে সব কথা শেয়ার করে যে সে লুইংকে পছন্দ করে। সে লুইংকে অনেক কিছু গিফট করেছে, তবে সে ইদানিং খেয়াল করছে যে লুইং ড্রাগন পছন্দ করে, কিন্তু সে তো আর লুইংকে ড্রাগন এনে দিতে পারবে না। ইউচি এসব শুনে বলে তা ঠিক, কারণ ড্রাগন তো আকাশে উড়ে বেড়ায়। এটা শুনে জাংয়ের মাথায় একটা বুদ্ধি আসে। এরপর সে ড্রাগন ঘুড়ি নিয়ে গিয়ে লুইংকে দেয়। এটা দেখে লুইং অনেক খুশি হয় আর তারা দুজন মিলে ড্রাগন ঘুড়ি ওড়াতে থাকে। তখন ইউচি তার ড্রাগন রূপে সে আকাশে উড়তে থাকে। লুইং এটা দেখে উঁচু পাহাড়ে চলে যায়। সে ড্রাগন কিংকে তার সামনে আসতে বলে। এদিকে কিয়ানজুন আর চিংচিও এটা দেখছিল। চিংচি কিয়ানজুনকে বলে, দেখো দেখো, ড্রাগন কিংয়ের হিংসে হয়েছে, এজন্য সে লুইংকে দেখা দিয়েছে। এটা বলে সে কিয়ানজুনের হাত ধরে হাসতে থাকে। তখনই হাসি দেখে কিয়ানজুন আবারও ঝাপসা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পায়। সে চিংচিকে দেখে ভাবতে থাকে সে কাকে দেখতে পেল, আর তার হাসিটা চিংচির হাসির সঙ্গে এত মিলে কেন যায়। এদিকে লুইং জাংকে গিয়ে বলে, ইউচি, তুমি ড্রাগন কিং তাই না? জাং বলে, এখানে ড্রাগনের নাম নিও না, কেউ শুনে ফেলবে আর কখনো এই নাম নেবে না। এটা শুনে লুইং বুঝতে পারে যে সে জাংকে চিনতে ভুল করেছে, আর সে মন খারাপ করে চলে যায়। সে বাইরে গিয়ে ভাবতে থাকে, আমি জানি ড্রাগন কিং আমার আশেপাশেই আছে, কিন্তু কে সে? অন্যদিকে হান জিউনকে দেখি। সে জিনকে বলে ওয়াইন সিটিতে যেতে, আর সেখানে গিয়ে ওয়াইন সিটির রাজার বিয়ের দাওয়াতে আসা লুইংকে মেরে ফেলতে। এটা শুনে জিন সেখানে যেতে থাকে। সে রাজার হবু স্ত্রীর দাসী হিসেবে এসেছিল। এদিকে ওয়াইন সিটির রাজাকে দেখি। কিছুদিন পরে তার বিয়ে হতে চলেছে। অন্যদিকে ইউচিকে দেখি, সে তরোয়াল চালানোর প্র্যাকটিস করছিল। লুইং এটা দেখে তার সঙ্গে লড়াই করতে চায়। সে বলে, দেখা যাক কে জিতে। তখন তারা দুজন লড়াই শুরু করে। ইউচি ইচ্ছে করে তার কাছে হেরে যায়। এখানে জাং চলে আসে। তখন ইউচি চলে যায়। লুইং বলে যে সে কিছুদিনের জন্য ওয়াইন সিটিতে যাবে। জাং তাকে ওয়াইন সিটিতে যেতে বারণ করে, কারণ সেখানে তার বিপদ হতে পারে, কিন্তু লুইং তার কথা শোনে না। সে ওয়াইন সিটিতে যেতে চায়। দূর থেকে সব কিছু ইউচিও শুনে নেয়। সে লুইংকে বলে যে সেও তার সঙ্গে ওয়াইন সিটিতে যেতে চায়। তখন লুইং তার চোখের দিকে তাকিয়ে ভাবতে থাকে যে তার চোখ দুটো এত চেনা কেন লাগছে। রাতে লুইং আবারও স্বপ্ন দেখতে পায়। সে প্রথমে ইউচির চেহারা ঝাপসা দেখতে পায়। এরপর সে ইউচিকে খুঁজে পেলে দেখতে পায় যে তার প্রাণ বাঁচিয়েছিল সেই সৈন্যই হলো আসল ইউচি। তখনই তার ঘুম ভেঙে যায়, আর সে বলে ইউচি হলো ড্রাগন কিং। এদিকে জিনকে দেখি। একটা খেলনা দেখে তার ছোটবেলার কথা মনে পড়ে। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ছোটবেলায় সেই খেলনা লুইংকে গিফট করেছিল, আর তারা দুজন অনেক ভালো বন্ধু ছিল। তো এখন হবু রানী তার এই খেলনাটা তার কাছে রেখে দিতে চায়। এদিকে চিংচি লুইংকে ওয়াইন সিটিতে যেতে বারণ করছিল, কারণ 9 দিন সে লুইংকে ছাড়া থাকতে পারবে না। কিন্তু তার এই কথাতে লুইং বা ইউচি কারোরই কিচ্ছু যায় আসে না। পরদিন লুইং ওয়াইন সিটিতে চলে যায় এবং রাজাকে সম্মান জানায়। এরপর তাকে গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়। ইউচি প্রাসাদের বাহিরে দাঁড়িয়েছিল। এখানে বৃষ্টি চলে আসে আর লুইং এই বৃষ্টিতে ভিজছিল, তবে কেন যেন তার শরীরে কোনো বৃষ্টির পানি পড়ছিল না। তখনই লুইং দেখতে পায় যে তার ওপরে একটা ড্রাগন অর্থাৎ ইউচি তাকে কভার করে আছে। এটা দেখে লুইং অনেক খুশি হয়ে যায়। এদিকে ভাগ্যের দেবতা জানতে পারে যে ইউচি তার পাওয়ার ব্যবহার করেছে। যেহেতু তার ওই ওষুধ খাবার পরে 49 দিন এখনও পার হয়নি, এর মানে ইউচির শরীরে এখন অনেক যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। এজন্য গড অনেক চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে লুইং বাহিরে এসে স্টার হ্যালো দেখতে থাকে। আসলে স্টার হ্যালো তাদের এখানে বৃষ্টি শেষ হবার পরে ওঠে, যেমন আমাদের এখানে রংধনু ওঠে তেমন। আর সে ভাবতে থাকে যে ড্রাগনটা কি আসলে ইউচি ছিল। এরপর ইউচিকে ড্রাগন পুলে দেখি। গড যেমন তাকে বলেছিল যে পিল খাবার 49 দিনের মধ্যে সে তার পাওয়ার ব্যবহার করলে তার পাওয়ার উল্টো তাকেই আঘাত করবে, ঠিক তেমনই হয়। ইউচি প্রচণ্ড কষ্ট পায়। তখনই চিংচি এসে ইউচিকে এই অবস্থায় দেখে অনেক রেগে যায়। সে তাকে নিজের খেয়াল রাখতে বলে। এদিকে জিন ওয়াইন সিটির সেনাপতির সঙ্গে একটা ডিল করে, আর এটা ইউচি খেয়াল করে। রাতে ইউচি লুইংয়ের জন্য চেস্ট নাট নিয়ে আসে। সে তাকে খাইয়ে দিলে লুইংয়ের ফ্ল্যাশব্যাক মনে পড়ে।
তখন সে ভাবতে থাকে এটা কি সে নাকি আমি ভুল ভাবছি। সে ইউচিকে জিজ্ঞাসা করে যে সে কিভাবে জানলো যে তার চেস্ট নাট প্রিয় খাবার। ইউচি বলে আপনি না খেয়েছিলেন, এই জন্য ভাবলাম আপনার জন্য এটা নিয়ে আসি। তখন লুইং খুশি হয়ে যায় আর সে ইউচিকেও বাদাম খাইয়ে দেয়। এরপর ইউচি বাহিরে এসে লুইংয়ের কথাই ভাবছিল। সেও অনেক খুশি হয়। তবে সে ভাবছিল চেং ইউ তো স্মৃতি ভোলার চা খেয়েছিল, তাহলে সে আয়ুর মতো আচরণ কেন করছে? অর্থাৎ আগের জন্মের লুইংয়ের মতো আচরণ এই জন্মের লুইং করছিল। যাই হোক, সে এই ব্যাপারটাকে ইগনোর করে দেয়। এদিকে জিনকে দেখি তার শরীরে কিছু একটা হচ্ছিল আর তার রক্ত কালো হয়ে যাচ্ছিল। সে ব্যথায় ছটফট করছিল। তখন সেখানে হান জিউন আসে। সে বলে আমি তো ভুলেই গিয়েছিলাম যে আজকে চাঁদনি রাত। তুমি কি আমাকে মনে করিয়ে দিতে পারো না? তুমি এতটা কষ্ট পাচ্ছ ভেবেই আমার বুকটা কেঁপে উঠেছে। জিন বলে আমি আপনার উপকারের কথা কখনো ভুলবো না। তখনই হান জিউন জিনকে ঔষধ খাইয়ে দেয়। সে জিনকে বলে আমি চাই লুইং তার মৃত্যুর থেকেও বেশি যন্ত্রণা ভোগ করুক। প্রথমে আমাকে তার চোখ নিয়ে এসে দাও। এটা বলে সে চলে যায়। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ছোটবেলায় জিনের বাবা মারা গিয়েছিল আর হান জিউন তাকে বলেছিল যে তার বাবাকে মেরে ফেলা হয়েছে। লুইংয়ের বাবা তার বাবাকে মেরে ফেলেছে। এটা শুনে জিন অনেক কান্না করে আর সে অজ্ঞান হয়ে যায়। তখন হান জিউন তাকে ঔষধ খাওয়ায়। এরপর থেকে প্রতি মাসের পূর্ণিমার রাতে তার পয়জন অ্যাটাক হতো আর এর ঔষধ একমাত্র হান জিউনই তাকে দিত। সেই তার প্রাণ বাঁচাতো। এত বছর জিন শুধু তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেবার জন্যই বেঁচে আছে। আর আজকের এপিসোড এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এপিসোডটি আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভ্লগ অ্যান্ড ফুড বাই শম্পা এই চ্যানেলটিতে আমার একটা নতুন ভ্লগ আপলোড করা হয়েছে, তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো। সো নেক্সট এপিসোড আসা পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।